বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু একদম ছোট ছোট টুকরো কাপড়ের যে পাড়ের অংশগুলো পড়ে থাকে ওই পাড়ের অংশগুলো দিয়ে অসাধারণ কিন্তু দামি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো একদম কিন্তু ছোট ছোট পাড়ের অংশ অনেক সময় জমা হয়ে যায়, তো যেগুলো আর কোনো কাজে লাগে না ওগুলো ফেলে দিতে হয়। তো ব্লাউজের পাড় বা কাপড়ের পাড়ের যে টুকরো টুকরো অংশগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে আজকে এই দামি জিনিসটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখে শিখে নাও। তো দেখো আমি কিন্তু এখানে এই যে পাড়ের টুকরোগুলো একটু সাইজ করে নিচ্ছি। তো ছোট বড় যেটা যে মাপ আছে ওই মাপই থাকবে, শুধু একটু সাইডের যে সুতো ফুপি এক্সট্রা রয়ে গেছে ওগুলো কেটে একটু লম্বালম্বি করে দেখো সাইজ করে নিচ্ছি। তো এইভাবে করেই আমি সবগুলো রেডি করব। তো করে এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি লাগবে। এখানে আমি দেখো একটা কাপড়ের টুকরো নিয়েছি। তো এই কাপড়ের টুকরোটা দেখো আমি মাপটা দেখাচ্ছি তোমাদেরকে, লম্বায় 12 থেকে 12.5 ইঞ্চি এইরকম মাপ রাখবে তাহলেই হয়ে যাবে। আর চওড়াটা কিন্তু 6 ইঞ্চি রেখেছি। তো এই মাপেই আমি চৌকো শেপ দিয়ে এই টুকরোটা কেটে নিয়েছি। এবার দেখো এই যে উপরের এই সাইড থেকে আমি 4 ইঞ্চি মাপ করে একটা লাইন ড্র করব। তো এই লাইনটা কিন্তু সোজা রেখে আমি কাটিং করে দেব। এই টুকরো কাপড়টাকে আমি আলাদা সাইড করে রাখবো। এটা দুটো ভাগ করে নিতে হবে, নিয়ে এবার চলো দেখো কিভাবে জুড়বো। তো এবার দেখো বন্ধুরা আমি কিন্তু সব থেকে একটা ছোট পাড়ের অংশ নিয়েছি। তো এই কোনাকুনি রেখেই কিন্তু সেট করব। আগে একটা সমান করে সেলাই দিয়ে দেখো এটা আমি সেটিং করে নিলাম। তো এবার এর থেকে একটু বড় অংশটা নিলাম, নিয়ে দেখো এটার ওপরেই সেটিং করব। একটা সেলাই দেব, দিয়ে এটা সেটিং করে নিলাম। তো দেখো এবার কিন্তু আমি আরও একটা টুকরো নিয়েছি, নিয়ে এর ওপর দিয়ে সেটিং করব। তো এইভাবে কোনাকুনি রেখেই কিন্তু প্রত্যেকটা পাড়ের অংশ সেটিং করব, একটার পর একটা দেখো সেটিং করব। আর এইভাবে করে সোজা করে সুন্দর করে রেখে দেখো সবগুলো কিন্তু জুড়বো। তো যেখানে যেরকম সাইজ লাগবে আমি সেই রকম সাইজই দিয়ে দিচ্ছি। আমার কাছে ছোট বড় অনেক টুকরোই আছে, তো সবগুলো টুকরো পরপর দেখো দিচ্ছি। যে কোনো কালার যেখানে দিলেই কিন্তু সুন্দর লাগবে। তো এইভাবে করে পুরো কিন্তু আমি এই যে এই কাপড়ের টুকরোটা রেডি করব। দেখো কত সুন্দর লাগবে দেখতে। তো এই যে এই পুরোটা কভার করার পরে আমি এবার দেখো এটা উল্টো দিক করে যেরকম শেপে আমি কাপড়টা কেটেছিলাম ঠিক ওই রকম শেপ রেখে বাড়তি এক্সট্রা যে টুকরোগুলো আমার বেরিয়ে আছে সবগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা চৌকো শেপ রেডি হয়ে গেল, আর সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেল। এই পাড়গুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, ছোট ছোট হলেও এগুলো দিয়ে অনেক সুন্দর কিন্তু ডিজাইন তৈরি করা যায়। এবার দেখো বন্ধুরা যে আলাদা টুকরোটা আমি রেখেছিলাম, তো এই আলাদা টুকরো কাপড়টাকে কিন্তু সুন্দর করে আমি দেখো এইরকম একটা পাড় দিয়ে এটা সুন্দর করে দেখো উল্টিয়ে সেলাই দিয়ে রেডি করে নেব। তো এটা আমি এইভাবে করেই সেলাইটা দিয়ে নিচ্ছি যাতে সুতো ফুপিগুলো ভিতরের দিকে থেকে যায়, দেখা না যায়। তো এইভাবেই করেই কিন্তু এইটুকু আমি পাড় জুড়ে নিলাম। তো দুটো কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার কি করতে হবে দেখো এই যে এই বড় কাপড়ের টুকরোটা যেটা আমি রেডি করেছি এটার মাপ করে আরও একটা আমি নর্মাল কিন্তু যে কোনো কাপড় নিয়ে নেব। তো এটা দেখো সোজা দিকে রেখে আমি চারিকোল দিয়ে সেলাই দেব, একটা দিক খোলা রাখবো, রেখে কিন্তু এটা সেলাই দেওয়ার পরে সোজা করব যাতে সুতো ফুপিগুলো ভিতরের দিকে থেকে যায়। ওই জন্য আমি এই রকম করে সেলাইটা করে রেডি করে নিলাম। দেখো এবার কিন্তু আমি এই যে এই দুটো কাপড়ের টুকরো রেডি করে নিয়েছি। এবার কি করব, এর যে খোলা মুখ আছে এই খোলা মুখটা আমি একটা চেন দিয়ে দেব।
তো এখানে দেখো সুন্দর করে কিন্তু যে কোনো একটা চেন তোমরা দিয়ে দেবে, কারণ হচ্ছে যে কোনো চেনই দেওয়া যায়, আমার কাছে এটা আছে বলে আমি এটাই দিয়ে দেব। আগে একটা জুড়ে নেবে, নেওয়ার পরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দেবে। চেন যখনই সেটিং করবে, সেটিং করার পরে ওপর দিয়ে একটা চাপ সেলাই দেবে, দেখবে খুব সুন্দর কিন্তু ফিনিশিং হয়। তো দুটো মুখই আমি কিন্তু একই রকমভাবে জুড়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি আরও একটা চেন কিন্তু এই ওপরের এই অংশটাতে জুড়বো। এখানে আমি একটা সাদা কালার নিয়েছি, যে কোনো কালার নিতে পারো। তো দুটো কালার আমি কেন নিয়েছি তোমাদের যাতে বুঝতে একটু সুবিধা হয়। দেখো এই যে এই ওপরের এই মুখটা কিন্তু আমার এখানে একটা ডবল চেন হবে। তো নর্মালি দেখো একটা সেলাই দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এটাও উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এইভাবে করে কিন্তু দেখো ওপরের মুখটার সাথে আমি এই চেনটা জুড়ে নিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আমি কিন্তু এখানে আরও একটা দেখো টুকরো কাপড় নিয়েছি, কারণ এখানে আরও একটা চেন যেহেতু করছি, তো ছোট একটা আমি অন্যরকম পকেট বানাবো বলে এই টুকরো কাপড়টা নিয়েছি। তো এই টুকরো কাপড়টা দেখো আমি এই সাদা চেনটার সাথে জুড়বো। দুটো মুখের সাথে দুটো দেখো কাপড়ের দুই দিক আমি জুড়ে দেব, তাহলে কিন্তু এটা ভিতরে আরও একটা সুন্দর কিন্তু তোমার পকেট হয়ে যাবে। তো এটা আজকে এই রকমভাবেই জুড়ছি, এইভাবে সহজভাবেও জোড়া যায়। তো এই যে দেখো কত সুন্দরভাবে দুটো জুড়ে দিলে একটা ভেতরে সুন্দর পকেট রেডি হয়ে যাবে। এবার আমার চেন জোড়া কমপ্লিট হয়ে গেলে পুরো কাপড়টা উল্টিয়ে নিয়ে চারিকোল দিয়ে সেলাই দিয়ে দেব। কিছুই নাই, নর্মাল চারিকোল দিয়ে সেলাইটা দেওয়ার সময় আমাকে কিন্তু সোজাসুজিভাবে চেনগুলো ঠিক করে রাখতে হবে। ওপরের এই চেনটার সাথে একদম নিচের চেনটা একটু দেখো সাইড করে রেখে এইভাবে সেট আপ করে চারিকোল দিয়ে জুড়ে নেব। তো এইভাবেই সেলাই করে দিলেই কিন্তু সুন্দর একটা আজকে মিনি পার্স রেডি হয়ে যাবে। তো প্রত্যেক দিন কিন্তু আমার ভিডিওগুলো যে সকল বন্ধুরা দেখো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা নতুন আসো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আমি এই রকম ফেলে দেওয়া বাদ যাওয়া টুকরো কাপড় দিয়ে তোমাদেরকে অনেক রকমের হেল্পফুল ভিডিও শেয়ার করব। তো এই রকম পার্স যদি নিজেরাই বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু কত সুন্দর হবে, নিজের বানানো জিনিসটা দেখতেও ভালো লাগবে, আর কিন্তু এগুলো বানিয়ে অনেক কিন্তু টাকার বিজনেসও তোমরা করতে পারবে। ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করো, দেখবে কত সহজেই কত সুন্দর একটা কাজ তোমরা করতে পারছো। তো দেখো বন্ধুরা, আমি দুটো পকেট দিয়ে চেন তৈরি করে একটা কিন্তু ব্যাগ তৈরি করে ফেললাম। তো এই যে এই রকম আমি তো ভেবেই নিয়েছি একটাতে টাকা আর একটাতে পয়সা কি সুন্দর এইভাবে রাখা যাবে। তো আজকে আমি তোমাদেরকে এই সহজভাবে এই পার্সটা বানানো শিখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটা কমেন্ট করে জানিয়ে যেও। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো অন্য একটা ভিডিওর সাথে।